আগের ভিডিওতে আমি আপনাদেরকে দেখিয়েছি যে বান্দরবান গিয়ে আমরা ফার্স্ট ডেতে কি খেয়েছি অ্যান্ড বের হয়েছি প্রান্তিক লেক ঘোরার জন্য। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? এই তো আমরা এখন প্রান্তিক লেক থেকে বের হয়ে যাচ্ছি অন্য জায়গায় ঘোরার জন্য। আর এই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল, আস্তে আস্তে আপনারা দেখতে পারবেন। চাঁদের গাড়িতে করে ঘুরতে আমার অনেক বেশি মজা লেগেছিল, বাট অনেক বেশি ভয়ও করছিল। এই গাড়ি অনেক স্পিডে চলে আর মনে হয় যে একদম পড়ে যাব, কারণ আঁকা বাঁকা রাস্তার কারণে এরকম মনে হয়। তো আমরা চলে আসলাম মেঘনা পর্যটন কমপ্লেক্সে। আর আমরা যেখানে যাই না কেন সেখানে টিকিট আর টিকিট ছাড়া তো আপনার কোথায় প্রবেশ করাই যাবে না। আর বান্দরবানে এসে আমার একটি জিনিস সবচেয়ে বেশি ভালো লেগেছে যে এখানে নিরাপত্তার ব্যবস্থাটা অনেক বেশি ভালো। কারণ আমরা যখন বের হয়েছিলাম চাঁদের গাড়িতে করে, সেখানে আর্মিরা এসেছিল এন্ড বলেছিল আপনারা কোথা থেকে এসেছেন এন্ড কোথায় যাবেন, আরো অনেক কিছু। এখানে প্রায় সব জায়গায় আর্মিরাই থাকে কারণ নিরাপত্তার জন্য। এই তো এখানে ম্যাপ চার্টটা আছে, এখান থেকে আপনারা দেখতে পারেন এন্ড কোথায় কোথায় যাবেন এখানে সব জায়গায় লেখা আছে। দেন আমরা দেখে সোজা রাস্তায় চলে গেলাম। আর এই রাস্তা দিয়ে হাঁটতে যে কি কষ্ট, দেখা যাচ্ছে সোজা বাট একদম উঁচু ছিল আর বাকিটা নিচু ছিল। এই তো ফার্স্টে আমরা চলে যাচ্ছি ঝুলন্ত ব্রিজে। এই ব্রিজে যখন আমি পা রাখি তখন মনে হচ্ছে যে এই ব্রিজটা পড়ে যাবে, কারণ একদম এটা নাড়াচাড়া করছিল। আমি তো একদম ভয়ে ভয়ে গিয়েছিলাম। আমি বারবার আমার হাজবেন্ডকে বলছি এটা যদি ভেঙে যায়, আমি যদি নিচে পড়ে যাই তাহলে আমার কি হবে, আমি তো সাঁতার পারি না। তাও অনেক কষ্ট করে আমি পার হয়েছি এই ঝুলন্ত ব্রিজ দিয়ে। আর আপনাদের ভাইয়া ইচ্ছা করে আমাকে আরো ভয় দেখাচ্ছিল। যাই হোক আমরা পার হয়ে গেছি এই ঝুলন্ত ব্রিজ দিয়ে। আর ওই দিন আমি এত হেঁটেছি যে আমার পা একদম ব্যথা হয়ে গেছিল, আমি একদম হাঁটতে পারছিলাম না। আর এই সিঁড়িগুলো একদম খাড়া খাড়া ছিল, আমার মনে হচ্ছিল যে আমি পড়ে যাবো। দেন আপনাদের ভাইয়া আমাকে দৌড়ে পার করে দিয়েছে। এমন কেয়ারিং ই সবসময় থেকো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, কেউ নজর দিবেন না। এই তো আমরা এখন একটি রাইটারে উঠে পড়লাম, এটার মাধ্যমে আমরা পুরা সবকিছু দেখতে পারবো। এই পাশ থেকে ও পাশে যা কিছু আছে সবকিছু আমরা দেখতে পাচ্ছি এটার মাধ্যমে। আর এই রাইটারের প্রাইস ছিল 100 টাকা, আমরা দুইজন গিয়েছি 200 টাকা নিয়েছে। দেন আমি একটু নিচে তাকিয়ে দেখলাম আর দেখলাম যে এত উঁচু, আল্লাহ খুব ভয় করছিল। আমাদের এই পর্যন্তই নিয়েছিল, আমি মনে করেছিলাম আর একটু ভিতরে নিবে, বাট ওই পর্যন্ত আর নেয়নি। দেন আমরা চলে যাচ্ছি আবার। আমি মনে করেছিলাম যে এই পাতাগুলো আমি ধরতে পারবো, বাট ধরতে পারিনি। মনে হচ্ছিল খুব কাছে বাট একদম দূরে ছিল। আপনাদের ভাইয়ার একটু পর পরে কল আসতেছে, এত ভিজি মানুষ রে, কিভাবে যে ঘুরতে আসছে আমার সাথে আল্লাহই জানে। এই তো আমরা এখন নেমে পড়লাম এন্ড আমরা এখন ওইদিকে যে দেখবো কি কি রয়েছে। এখানে আর কোনো রাইটার ছিল না, যদি থাকতো তাহলে আমরা ওটা তো উঠতাম মানে এনজয় করতাম। দেন ওইদিকে ছিল ছোট্ট একটি চিড়িয়াখানা, আমরা ওইদিকে যাইনি কারণ ওইদিকে একটু বিপজ্জনক ছিল, কেউ ওইদিকে যাচ্ছিল না। কিন্তু আমার হাজবেন্ড ফার্স্টে বলছিল চলো আমরা যাই, যদি দেখি বিপজ্জনক তাহলে দুইজনে দুই দিকে দৌড় মারবো। দেন আমি বললাম এটা আমি আর এটা আমার জামাই, এন্ড তুমি কে, তোমাকে তো আমি চিনছি না। যাই হোক এখন আমি অন্যদিকে চলে গেলাম এন্ড কি কি আছে তা আমি দেখছি। দেন হাঁটতে হাঁটতে আমার এত পানি পিপাসা পাইছে যে আমার হাজবেন্ডকে আমি বলছি তাড়াতাড়ি আমাকে পানি আনি দাও, না হলে আমি মরেই যাবো। আর এইদিকে দেখছি একটা দোকান আছে, তাই আমি এদিকেই চলে যাচ্ছি। অবশেষে এই পানিটা পেলাম, আর এই পানির নামে জীবন, এই কারণেই বলা হয়। এত পানি পিপাসা পাইছে যে আমার। দেন একটা আইসক্রিমও খেয়ে নিলাম। পরের ভিডিওতে আরো এন্টারটেনমেন্ট রয়েছে, সেটা অবশ্যই দেখবে।